দিতে পারবো না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা বাবা মা এসএফ দুই বিধায়ক নিয়ে তার থেকে বেশি লড়াই দেবো। যখন বিরোধী আর শাসক মিলে 293টা একদিকে ছিল, আমি সংযুক্ত মোর্চার একা লড়াই দিয়েছি। এভাবে মানুষের জন্য লড়াই দিয়ে যাবো। মানে এই যে তৃণমূল লড়াই দিতে পারবে না বলছেন, এই আফসোস হচ্ছে তৃণমূলের জন্য। কি করে লড়াই দেবে? দুর্নীতিগ্রস্ত দল লড়াই দিতে পারে? লড়াই দিতে গেলে তো সেন্ট্রাল ফোর্স আছে, এই সেন্ট্রাল এজেন্সি যদি তুলে নিয়ে চলে যায়, ওই ভয় তারা লড়াইটা দিতে পারবে না। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আহ্বান জানিয়েছেন বামের জোটে আপনিও আছেন, অর্থাৎ আইএসএফও আছে। এবার আপনি কি সাড়া দেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জোট চাইছে, সবাইকে নিয়ে একসঙ্গে লড়াই করতে চাইছেন বিজেপির বিরুদ্ধে? এখন মনে পড়েছেন ওনার? সব শেষ করে দিলেন তো, সরকারটাকে বিজেপির হাতে দিয়ে দিলেন। তারপর এখন কি হবে? আমরা এর আগে অনেক আগে বলেছিলাম, আমি নওশাদ সিদ্দিকী আমি বলেছিলাম 27 লক্ষ যখন ভোট ডিলিট হয়েছে, 17 লক্ষ নন মুসলিম, 10 লক্ষ মুসলিম, 27 লক্ষ বাঙালি ভোটারের নাম ডিলিট হলো। আমি তখন বলেছিলাম আগে ভোটার তারপরে ভোট। মমতা ব্যানার্জি এই মর্মে ভোট বয়কট করুক। মমতা ব্যানার্জি সাত কেউ দিকার নাই থেকে আমি দেবো, আমাদের পার্টি দেবে। তখন তো ঘুম ভাঙেনি। এখন সরকারটা বিজেপির হাতে তুলে দিয়ে একসাথে লড়াই করার কথা। তাও বলছি পরে হবে, আলো ভাববো। আগে মমতা ব্যানার্জি বিধানসভায় আসুক। 80টা সিট আছে, ওই 80টা সিটের মধ্যে ওনার যেটা মনে হবে সেফ সিট, সেই সিটে উনি কন্টেস্ট করুক। তার দলের বিধায়ককে পদত্যাগ করিয়ে উনি কন্টেস্ট করুক, উনি জিতে বিধানসভায় আসুক। বিরোধী দলনেত্রী হয়ে হিসেবে তিনি লড়াই করুক। আগে তিনার দলকে লড়াইয়ে নিয়ে নাবাক, তারপরে আমরা ভাববো। আর একটা কথা বলি, আমরা তৃণমূলকে দিয়ে বারবার বলেছি বিজেপিকে আটকানো যায় না। আমরা আইএসএফ বামপন্থীরা জোটবদ্ধ হয়েছি, 2031 আমরা আসছি। পার্টি ম্যানিফেস্টোতে বলেছে, ঘোষণা করে দিয়েছে, এটা আমরা করব। এবং প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সোমবার দিন অর্ধেক কাজ হয়ে গেছে, যেগুলো পেন্ডিং ছিল। বাকিগুলো প্রসেসে আছে। কিছু জায়গায় একটুখানি সিস্টেমের ব্যাপার থাকে, আইন কানুনের ব্যাপার আছে, ওটা করেই খুব তাড়াতাড়ি আমাদের সিএম বলেছেন করে দেবেন। ডিআরই টেকনোলজি তাদের কোনো নিয়োগ নেই অনেক বছর ধরে, টিচারই নেই, বাকি কি নিয়োগ হবে? সব জায়গায় ক্রাইসিস। পঞ্চায়েত সেকশন আমি গিয়ে দেখলাম, একজন লোক 4টে পঞ্চায়েতে কাজ করছে, 4 জনের কাজ। তো যেরকম হবে সেই গতিতে চলছে। এগুলোর প্রসেসও শুরু হয়ে গেছে। আমাদের সব ফান্ড থেকে আরম্ভ করে আর বাকি চাকরি ইন্টারভিউ সব ইমিডিয়েট শুরু হয়ে যাবে। তার ব্যবস্থা এই বিষয়গুলো অনেক বছর ধরে কোনো পর্যালোচনাই হয়নি, আলোচনাই হয়নি কি হওয়া উচিত। সেই জন্য কাজের গতিও তাই হয়ে গেছে। এ সব কিছু প্রথম থেকেই আমরা শুরু করছি। যা যা প্রয়োজন আছে, বসে ডিপার্টমেন্টে সমস্যা কী আছে, তার রাস্তা কী আছে। তো সকালে আমি গেছিলাম যে ডিপার্টমেন্টে আর এগ্রিকালচার মার্কেটিং, সেখানে এই ধরনের প্রবলেম আছে, সেগুলো আমি শুনছি। এরপরের ক্যাবিনেট মিটিংয়ে বিষয়গুলো রাখবো, তারপর ধীরে ধীরে সমাধানের চেষ্টা হবে। প্রাণী সম্পদ বিকাশের মন্ত্রী এবং গরু পাচার এই বিষয়টিকে আপনি কিভাবে? না, এই ধরনের কোনো ইনলিগাল কাজ চলবে না। কাল সিএম বলে দিয়েছেন সব বন্ধ, ডিএমদের বলে দেওয়া হয়েছে। দাদা, মেন প্রশ্ন, গর্গ চ্যাটার্জি তিনি শুধু অ্যারেস্ট হয়েছেন তা নয়, বাংলা পক্ষের যখন তাকে অ্যারেস্ট করা হলো কিছুক্ষণ আগে, তার কাছে 24টা কার্ট্রিজ, সেটা মিলল। দেখুন, এদেরকে প্রমোট করা হতো। এরা পক্ষ বলে অবাঙালিদের দোকান ভেঙে দেওয়া, গালাগালি দেওয়া, অন্য পার্টিকে গালাগালি দেওয়া, আর শেষে দেখি ওখানে 21 জুলাই বসে থাকতো ডায়াসে। এই ধরনের অনেক হুলিগান তৈরি করা হয়েছিল বিভিন্ন নাম দিয়ে। এ পার্টিকে জেতাতো আর লোককে লুটপাট করতো। সব জায়গায় শুরু হয়ে গেছে অভিযান। দেখুন আপনি, সাফাই হয়ে যাবে। শামীম আহমেদ তৃণমূলের এক নেতা, তার আন্ডারওয়ার্ল্ডে এক বিশাল সম রাজপ্রাসাদ, বাড়ির নিচে, ওপরে জরাজীর্ণ, নিচে বিশাল রাজপ্রাসাদ। এর আগে আমরা জাহাজ বাড়ি দেখেছি, আরো কত কত বাড়ি দেখেছি। নমস্কার, কুণাল ঘোষ। সংবাদ প্রতিদিনের কনসাল্টিং এডিটর হিসেবে সংবাদ প্রতিদিনে আমার চেম্বার থেকে এটি আমার শেষ ভিডিও। ভোটে আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছি এবং সরকার বদলও হয়েছে। ফলাফলের দিন রাতে আমি প্রধান সম্পাদক শ্রী সৃঞ্জয় বোসকে আমার একটি সিদ্ধান্তের কথা জানাই। সেটি হচ্ছে যে যেহেতু এখন নতুন সরকার রাজ্যে চালাবে, সে ভোট বিতর্ক গণনা আমি এসবের মধ্যে ঢুকছি না। এবং আমি কাগজের কনসাল্টিং এডিটর, আমি আরেকটি পার্টির যারা এখন বিরোধী হবে তাদের বিধায়ক হিসাবে আমি নির্বাচিত। ফলে এটা একটা অভ্যন্তরীণ সংঘাতমূলক জায়গা। যারা নতুন সরকারে এসেছেন তারা পছন্দ করবেন না যে একটি কাগজের
কনসাল্টিং এডিটর বিরোধী দলের একজন বিধায়ক। আবার যে কাগজটা খবর ইত্যাদি এখন সরকার সিদ্ধান্ত এখন যেটা করতে হবে সেটা আবার আমি একজন সম্পাদক হিসেবে বিরোধী বিধায়ক হিসেবে এই জায়গাটা একটা 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 একটু সংঘাতমূলক বিষয়। তো সেই জায়গায় আমি এই জটিলতাটা কাটাবার জন্য আমার দল, আমি বিধায়ক যে দলের, আমি তাদেরও খবর করতে পারবো কি পারবো না, হয়তো তারা ভাববেন যে আমাদের একজন বিধায়ক সম্পাদক, ফলে সব বড় বড় করে সেগুলো সব প্রকাশিত হবে, সেটা আমি পেরে উঠব না। ফলে আমি এই দায়িত্ব থেকে, অর্থাৎ এই কনসাল্টিং এডিটর দায়িত্ব থেকে আমি অব্যাহতি নেব। আমি সেদিনকে জানাই যে আমি এখানে যেদিন আমার শপথ হবে বিধায়ক হিসেবে, তার আগে আমি এই দায়িত্ব থেকে অব্যাহতি আমি নিয়ে নেব। আমি আজকে শপথের দিনক্ষণের কর্মসূচির পেয়েছি, সেই কারণে আমি আজ এই কনসাল্টিং এডিটর দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি। এবং আমি কৃতজ্ঞ। আমি টুটুদা খুব অসুস্থ, টুটুদাকে আমি দ্রুত আরোগ্য কামনা করি। সৃঞ্জয় বোস বা যারা আমাকে এই আবার প্রতিদিনে আসতে খুব সহযোগিতা করেছিলেন, সৌমিক বোস, দেবাশিস দত্ত এবং অবশ্যই সৃঞ্জয় বোস, পরবর্তীকালে অরিঞ্জয় বোস, আমি বোস পরিবারের কাছে আমার কৃতজ্ঞতা জানালাম। এই প্রতিদিনের সঙ্গে আমার 92 সাল থেকে সম্পর্ক, কাগজ বেরোবার আগে থেকে। আমি এখানকার ট্রেনি জার্নালিস্ট থেকে শুরু করে 11টি পদে কাজ করেছি। ধীরে 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 পারফর্ম করে উন্নতি। আমি 3 বার ছেড়ে গেছি, আমি 4 বার ফিরে এসেছি। প্রতিদিন আমার রক্তে আছে। সাংবাদিকতায় কখনো আপোষ করিনি। কাগজ, সব কাগজেরই লাইন থাকে, আমার সমস্ত রিপোর্টাররাও জানে, বলা ছিল যা খবর যাবে নিশ্চয়ই লাইন মেনে যাবে। কিন্তু এখন এটা সব কাগজের, লুকোনোর কোনো ব্যাপার নেই। ফলে এই মুহূর্তে আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই কাগজের কনসাল্টিং এডিটর। তো ফলে রাজ্যে যারা নতুন ক্ষমতায় এসছেন তারা প্রতিদিনের উপর একটু রেগে থাকবেন, আর রেগে থাকলে তো কাগজের নানা রকম সমস্যা হয়, এগুলো আর আমাকে ভিডিওয়ে বলাবেন না। তো ফলে আমি সেই জায়গায় নিশ্চিতভাবে নিজে কোনো বাধা হয়ে থাকতে চাই না। ফলে আমি সানন্দে স্বতঃস্ফূর্তভাবে আমি আমার বুঝেছি, রেজাল্ট বেরোনোর পরেই আমি পরিস্থিতি বুঝেছি, সেই কারণেই আমার সম্পাদককে সেদিন জানিয়ে দিয়েছিলাম। আজ আমি আমার এই কনসাল্টিং এডিটর থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি আমি আমার প্রধান সম্পাদককে জানিয়ে দিয়েছি। নিশ্চিতভাবে প্রতিদিনের গোটা পরিবার এবং ম্যানেজমেন্ট যে যেখানে জড়িত, আবার পথ চলা সবই থাকবে, আর বাকিটা সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাবে। শুনো, আমি এইটুকু বলে রাখি, কনসাল্টিং এডিটর হিসেবে আমি আজ আমার চেম্বার থেকে কনসাল্টিং এডিটর হিসেবে বেলেঘাটা থেকে নির্বাচিত বিধায়ক, তৃণমূল বিধায়ক শেষ ভিডিওটি করল। বাকিটা